আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সহজ পদ্ধতিতে মোবাইলের অ্যাপস ব্যবহার করে আপনারা ভিডিও এডিট করতে পারবেন আপনাদের মোবাইলে। তো সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনার ভিডিও গুরু নামে একটা অ্যাপস আছে। ভিডিও গুরু অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও গুরু লিখলে ভিডিও মেকার video.guru নামে একটা অ্যাপস আসবে। প্লে স্টোর থেকে আমার ডাউনলোড করা ছিল, আমি এটাকে ওপেন করতেছি। এরপরে নিউ প্রজেক্টে গিয়ে ওপেন করে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে গিয়ে আপনারা সিলেক্টেড ভিডিও যেটাকে আপনি এডিট করতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন। একসাথে অনেকগুলো সিলেক্ট করা যায় অথবা একটা করেও সিলেক্ট করা যায়। আমি একটা সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে। আপনার যে লাল কালারের একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে আরও ভিডিও অ্যাড করতে পারবেন। আপনার যতগুলো ইচ্ছা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। তো আপনার ভিডিওটা আগে দেখে নেবেন আপনার সঠিক ভিডিওটা অ্যাড হয়েছে কিনা। এইভাবে আপনারা ভিডিও দেখে নিয়ে নেক্সট ভিডিওটা অ্যাড করতে পারবেন। প্লাস দেখে ক্লিক করার পর আপনি ভিডিওটাতে টিক দিলেন, দিয়ে এখানে আপনার লাল তীর চিহ্নতে টিক দিলে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো ভিডিও অ্যাড হওয়ার পরে আপনারা যেটা করবেন যে এখানে কোন ভিডিওটা আগে হবে কোনটা পরে হবে এটাও সিলেক্ট করতে পারবেন। এটা সিলেক্ট করার জন্য আপনার যে ভিডিওটা নিচে লাল দাগের এখানে লাল প্লাস চিহ্নের এখানে যে এটা আছে, দাগটা আছে, এখানে চেপে ধরে থাকলেই ভিডিওটা চলে আসবে। আপনি এখানে ড্র্যাগ করে আপনার ডাইনে বামে সরাতে পারবেন, এই ডাইনে বামে সরাতে পারবেন। সো আমার এই ভিডিওটা আগে চলে আসলো, এটা পরে চলে আসলো। এভাবে ডাইনে বামে সরাতে পারবেন। এখন আপনি যদি চান যে আপনার কোনো ভিডিও এখান থেকে রিমুভ করবেন, তাহলে ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে এই ভিডিওটা চলে যাবে, ডিলিটও করতে পারবেন। এভাবে দেখা যায় অনেক ভিডিও থাকে যে আপনার অনেকগুলো ভিডিও একসাথে কেটে করে সবগুলো একসাথে অ্যাটাচ করতে যাচ্ছেন, যেটা এই অ্যাপসের মাধ্যমে খুব সুন্দরভাবে করা যাবে। তো এখন আসি আমরা এই ভিডিওতে কীভাবে সাউন্ড অ্যাড করব। এখানে সাউন্ডে ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলো সাউন্ড আছে। সাউন্ড যদি আপনি এখান থেকে না নিতে চান, আপনি রেকর্ড দিতে চান, তাহলে এখানে রেকর্ড লেখা আছে, রেকর্ড লেখাতে অ্যালো দেবেন। অ্যালো দেওয়ার পরে আপনি যা বলতে চান এখানে জাস্ট আপনার লাল দাগে ক্লিক করার পরে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন। এখানে ভয়েস চেঞ্জার আছে। ভয়েস চেঞ্জ না করতে চাইলেও আপনি এই রেকর্ড লাল দাগে ক্লিক করার পরে আপনি আপনার নিজের রেকর্ড এখানে দিতে পারবেন। ভয়েস রেকর্ড আপনি থেমে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট লাল ইয়াটাতে ক্লিক করলেই এখানে থেমে যাবে, আবার ক্লিক করলে চালু হবে। আপনি ভয়েস দেওয়া শুরু করবেন, ভয়েস দিতে থাকবেন। আপনার ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনার ভয়েস এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন ভয়েস অ্যাড হওয়ার পরে আপনি যদি ভয়েসটাকে চান যে আপনি কেটে ছোট করবেন বা কোনো অংশ বাদ দিবেন, সেটাও করা যাবে। ভয়েসের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে নিচে স্ট্রিম লেখা আছে। স্ট্রিম লেখাটাতে ক্লিক করলে আপনি চাইলে টান দিয়ে যতটুকু টান দিবেন ওই অংশটুকু কেটে যাবে। যতটুকু টান দিবেন তার ডান পাশের অংশটুকু কেটে যাবে। টিক চিহ্ন দিলেন, এই তো ভয়েসটা কেটে গেল। এভাবে চাইলে আপনি ভয়েস ডিলিটও করতে পারবেন। ভয়েস ক্লিক করার পরে যেখানে ডিলিট লেখা আছে নিচে, ডিলিটে চাপ দিলে ভয়েসটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি কাভার ফটো অ্যাড করতে পারবেন। কাভারে ক্লিক করার পরে আপনি ফটোতে সিলেক্ট করে আপনার ভিডিওর কাভার ফটোটি এখান থেকে টিক দিয়ে অ্যাড করে নিতে পারবেন। আমি মূলত এটা স্ক্রিন রেকর্ড করে আমি আবার এখানে এই অ্যাপসের মাধ্যমে ভয়েস দিচ্ছি, যার কারণে আপনারা এরকম শুনতে পাচ্ছেন। সো আমি আমার ভয়েস এখানে মডিফিকেশান করলাম। এখন যেটা করবেন, কোনো ভয়েস ডিলিট করতে বললাম, ডিলিট করতে পারবেন এখান থেকে। এখন এরপরে যেটা করবেন সেটা গিয়ে মূলত এই কয়েকটা কাজে থাকে ভিডিও অ্যাড করার পরে। তারপর সিম্পল যে কাজগুলো আপনার ভয়েস অ্যাড করা অথবা মিউজিক অ্যাড করা, তারপর কভার ফটো অ্যাড করা, এই জিনিসগুলো থাকে। এরপরে আরেকটা জিনিস, আপনি ভিডিওর উপরে টেক্সট লিখতে চাইলে, কোনো কিছু লিখতে চাইলে আপনি এখানে লিখতে পারবেন। যেমন আমি এখানে আপনার টেক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করার পরে আমি এখানে আসসালামু আলাইকুম লিখলাম, এটা চলে আসলো। আপনি এটা চাইলে পুরো ভিডিওর লেন্থের অনুযায়ী বাড়াতে পারবেন। আপনার টেক্সটারে যে হলুদ দাগটা আছে, হলুদ দিয়েটা আছে, ওটাতে ক্লিক করে টান দিলেই আপনার ওইদিকে চলে যাবে। চেপে ধরে টান দিতে হবে, টান দিলেই আপনার যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত এই আসসালামু আলাইকুম লেখাটা থাকবে। আরেকটা জিনিস, আপনার ভিডিওর স্পিড বাড়াতে গেলে আপনার এই স্পিডে ক্লিক করার পরে আপনি যে এখানে আপনার সামনের দিকে যত যাবেন 4x, 5, 8x, 32x, 100x পর্যন্ত আপনার ভিডিওর স্পিড বাড়াতে পারবেন। এখানে যেটা করতে হবে, আপনার যে স্পিড লেখাটা নিচে যেটা আছে আপনার স্প্লিটের পরে ভলিউমের মাঝখানে এই স্পিড লেখাটাতে ক্লিক করলেই আপনার ভিডিওর উপরে আগে ক্লিক করতে হবে, করার পরে স্পিড লেখাটা চলে আসবে। স্পিডে ক্লিক করলে আপনার ভিডিওটার স্পিড বেড়ে যাবে।
অথবা কমাইতে চাইলে পিছনের দিকে দিলে কমে যাবে। এটা একটা বিষয়। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ভয়েস দেওয়ার পরে যদি আপনি ভিডিওটাকে স্পিড বাড়াইতে চান, স্পিড কমাইতে চান, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। আপনার ভয়েসটার স্পিডটাও কম বেশি করতে হবে। অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভয়েসটা আগে দিয়ে ভয়েস স্পিডটা আগে বাড়ায় তারপর ভয়েসটা দিবেন, স্পিডটা বাড়ায় কমায় ভয়েসটা দিবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয়, এখানে আপনার হচ্ছে ভিডিওটাকে কেটে ছোটো বড়ো করতে পারবেন উপর নিচে। এখানে ক্রপ অপশনটা আছে, আপনারা হয়তো বা দেখছেন। আমি আরেকবার দেখাই। এখানে যে ভিডিওর উপর ক্লিক করে ক্রপ লেখাটা আছে, ক্রপ এখানে ক্লিক করলেই আপনি ভিডিওটাকে উপর নিচে ডাইনে বামে ক্রপ করতে পারবেন, টেনে ক্রপ করা যাবে আর কি। তো এখানে হচ্ছে আপনার ভয়েস রেকর্ড, স্পিড আর ভিডিও ক্রপিং, এই তিনটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম। ভিডিও অ্যাড করতে হবে কীভাবে, আপনার আরও অনেক ফাংশন আছে এটাতে, ঠিক আছে। সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস। সো এটা দিয়ে যারা হচ্ছে আমরা ছোট ইউজার আছি, ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে চাই, তারা এই অ্যাপসটা দিয়ে কাজ করে অনেক ভালোভাবে ভিডিও এডিট করতে পারবেন। এরপরে সবশেষে যেটা করতে হবে, উপরে একটা তীরচিহ্ন আছে, ওখানে ক্লিক করলেই আপনার ভিডিওটা প্রসেসিং হয়ে যাবে। একটা করে অ্যাড আসে, এই অ্যাডটাকে দেখতে হয় অথবা স্কিপ করে কিছু সময় পরে 26 সেকেন্ড বা 25 সেকেন্ড পরে স্কিপ করতে হয়। এটা আপনারা যারা মোবাইল চালান তারা সবাই অনেকে জানেন যে অ্যাড আসে কেন। সো এই হচ্ছে বিষয়। ভিডিও এডিটিংয়ের যে ভিডিওগুলো সবটা এটা আমাকে অনেক ভালো লেগেছে, আমি এটা দিয়ে কাজ করি। এটা হচ্ছে আপনার এই শুধুমাত্র এই অ্যাডটাই দেয়, তাছাড়া অন্য কোনো কিছু পেইড করা লাগে না। এটা ফ্রি টুলস, অনেক কাজ করে অনেক মজা পাবেন আপনারা, আমি আশা করি ইনশাল্লাহ। এই যে ক্রস বাটন এসেছে, ক্রসে চাপ দিলে আপনার হচ্ছে অ্যাডটা চলে যাবে, আর ওইদিকে আপনার ভিডিও প্রসেস হইতে থাকবে। এই যে আপনার ভিডিও প্রসেস হয়ে গেছে। এখন আপনি ভিডিওটা কোথায় পাবেন? এখান থেকে আপনি শেয়ার দিতে পারবেন বিভিন্ন জায়গায়। তো আমি মনে করি এখান থেকে শেয়ার না দিয়ে আপনার প্লে স্টোর থেকে আপনার হচ্ছে গ্যালারি থেকে এটাকে নিয়ে আপনার নির্দিষ্ট কাঙ্ক্ষিত স্থানে পেস্ট করাটাই বেটার হয়। সো এই যে আমি গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে আমি ভিডিওটা খুঁজতেছি। আপনারা খুঁজবেন আসলে ভিডিওটা কোথায় গিয়ে সেভ হয়েছে। এটা আপনার আগের যে অরিজিনাল ভিডিও আছে ওইটার সাথে সেম কিছুটা দেখাবে, একটু কনফিউশন হবে। যেটা করবেন, আপনারা যে জিনিসটা চেঞ্জ করেছেন বা ভিডিও গ্রাফিক্সে প্রোফাইল ফটো অ্যাড করছেন, ওইটা দেখে আপনারা চিনতে পারবেন কোন ভিডিওটা কোথায় গিয়ে সেভ হইলো। তো সেক্ষেত্রে একটু খুঁজে বের করবেন। আমি যেমন কালেকশনে গেলাম, গিয়ে দেখলাম যে এই যে আমার ভিডিওটা এখানে আছে। এই ভিডিওটা আমি এডিট করলাম একটু আগে। এই যে আসসালামু আলাইকুম লেখাটা চলে আসছে, এই ভিডিও একটু বেড়ে গেছে, ঠিক আছে। গ্রাফিক্স কন্টেন্ট সব মোটামুটি ঠিক আছে। তো এখন এই হলো আমার আপনাদের হচ্ছে ভিডিও দেখানো। এখন যেটা করবেন সেটা আপনার হচ্ছে নর্মালি যারা ফেসবুকে বা ইউটিউবে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে গিয়ে, যেমন ফেসবুকে গিয়ে আপনার হচ্ছে এইটা আমার হচ্ছে ফেসবুক চ্যানেল। আশা করি আপনারা সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো দিবেন, লাইক দিবেন, আমার হচ্ছে ভিডিওগুলোকে লাইক দিবেন। আমি ছোট ইউজার, আমাকে একটু সাহায্য করবেন বড় হওয়ার জন্য। সো এই পর্যন্তই। আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আপনারা ভিডিও কীভাবে ফেসবুকে আপলোড করবেন, রিলস বা হচ্ছে আপনার ভিডিও পোস্ট করবেন। আপনার হচ্ছে ভিডিও রিলে ক্লিক করার পরে আপনার হচ্ছে ভিডিওর যে লেখাটা লিখবেন, আপনি টাইটেলটা দিবেন। যেমন আমি শীতলক্ষা নদীর পাড়ে ভিডিওটা করেছিলাম, আমি টাইটেলটা দিলাম। এরপরে ফেসবুক পোস্টের সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে যে আপনার টাইটেল দেওয়ার পরে এখানে হ্যাশট্যাগ দিতে হয়, মেনশন করতে হয়। সো হ্যাশট্যাগুলো যেগুলো আপনার হচ্ছে আপনার কাছে ট্রাস্টেড মনে হবে, সেই হ্যাশট্যাগুলো আপনারা এখানে মেনশন করবেন। হ্যাশট্যাগে ক্লিক করার পরে অটোমেটিক চলে আসবে, এগুলো দিবেন। এগুলো দিলে আপনাদের ভিডিওটা হয় কি, আপনার হচ্ছে রিচ বেড়ে যায়, বিভিন্ন জায়গায় এটা শেয়ার হয়। সো এই ছিল আজকে আমার আপনাদেরকে দেখানো ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারটা। আশা করি আপনারা আমার ছোট্ট এই ফেসবুক পেজটাকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটাকে। আপনাদের হাত ধরে আমার এগিয়ে যাওয়ার আশা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।